টিভিএস রাইডার 125 এই বাইকটা ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কিন্তু ভালোই জনপ্রিয়তা অর্জন করেছিল। কিন্তু হঠাৎ করে যখন হিরো তাদের একটা 125cc বাইক লঞ্চ করে, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R, এই বাইকটাকে লঞ্চ করার পর কিন্তু টিভিএস রাইডারের মার্কেট কিছুটা কমতে থাকে। কিন্তু টিভিএসরা আসলে এটা মানতে পারে না, যার কারণে তারা একটা নতুন বাইক লঞ্চ করেছে এই সিরিজের, যেটা হচ্ছে টিভিএস রাইডার 125 আইজিও। এই বাইকটাতে কিন্তু বিগত মডেলের থেকে অনেকটাই আপগ্রেড করা হয়েছে, এমনকি এটা দেখতে শুনতেও আগের থেকে বেশ ভালো লাগে। যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটাতে কি কি আপডেট করা হয়েছে এবং বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে, এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া বাইকটার বেশ কয়েকটা খারাপ দিকও আছে, যেগুলো নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। যদিও বাইকটাকে দেখতে বিগত মডেলের মতোই লাগে, তারপরও কিন্তু এর গ্রাফিক্সে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার কারণে অবশ্য বাইকটাকে দেখতে বিগত মডেলের থেকে অনেক ভালো লাগে, কারণ এটাকে পুরোপুরি নতুন রূপে লঞ্চ করা হয়েছে। মানে বলতে পারেন এর গ্রাফিক্সে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যার কারণে বাইকটাকে দেখতে বিগত মডেলের থেকে ভালো লাগে। এমনকি এর যে বিল্ড কোয়ালিটি বিগত মডেলের থেকে খুবই ভালো করা হয়েছে। তো মোটামুটি সবকিছু মিলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটিকে ভালোই বলা যায়। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি, বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন আগের মতোই এলইডি বাল্বের হেডলাইট, আর সাথে পাবেন বড় সাইজের একটা ডিআরএল সেটআপ, যেটাও দেখতে ভালোই লাগে। এছাড়া বাইকটাতে রয়েছে এলইডি বাল্বের টেল লাইট এবং হ্যালোজেন বাল্বের ইন্ডিকেটরস। বাইকটার নাইট ভিজিবিলিটি নিয়ে বলতে গেলে বাইকটা থেকে কিন্তু আপনারা অত একটা ভালো নাইট ভিজিবিলিটি পাবেন না। যদিও বাইকটাতে এলইডি বাল্বের হেডল্যাম্প রয়েছে, তারপরেও যে এলইডি বাল্বের হেডল্যাম্প সেটআপটা দিয়েছে এটা কিন্তু একটা লো ক্যাটাগরির। যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলি। বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন টেলিস্কোপিক সাসপেনশন, সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 80 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক। ঠিক শুনছেন, বাইকটাতে কিন্তু আপনারা কোনো প্রকার এবিএস পাবেন না, যার কারণে এই বাইকটা হিরো এক্সট্রিম 125R এর থেকে কিছুটা পিছিয়ে থাকে। আসলে বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমটা দিলেও তারা পারত, কারণ এটার প্রাইস কিন্তু ওই যে হিরো এক্সট্রিম 125R এর থেকেও কিছুটা বেশি হবে। তো সেই হিসাব করতে গেলে কিন্তু এটা ভালোই ব্রেকিং সিস্টেমের দিক থেকে পিছিয়ে থাকে। এছাড়া বাইকটার রেয়ার সেকশন নিয়ে কথা বলতে গেলে রেয়ারের সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন এবং 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে পাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং বাইকটাতে ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। যাই হোক, এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে বর্তমানের সকল আপডেট ফিচার পাবেন। এছাড়া এটাতে ব্লুটুথ কানেক্টিভিটিও রয়েছে। এই স্পিডোমিটারটাকেও কিন্তু বিগত মডেলের থেকে পুরোপুরি চেঞ্জ করা হয়েছে, যার কারণে এটাকে দেখতে বিগত মডেলের থেকে অনেকটাই ভালো লাগে। বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি কথা বলতে যাই, বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 124.8cc 4 স্ট্রোক 3 ভালভ সিঙ্গেল সিলিন্ডার BS6 2.0 SI এয়ার কুল এবং অয়েল কুল ইঞ্জিন। মানে বাইকটাতে একসাথে দুইটা কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, যেটা আসলে সচরাচর এই প্রাইস পয়েন্টের বাইকে দেখা যায় না। এছাড়া এই বাইকটাতে আইজিও অ্যাসিস্ট নামে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যার কারণে আর কি হয়েছে কি বাইকটাতে আপনারা এক্সট্রা টর্ক পাবেন। এছাড়া বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 11.38 PH at 7500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করতে পারে 11.2 নিউট্রাল মিটার at 6000 RPM, যার কারণে বাইকটা ম্যাক্সিমাম টপ স্পিড তুলতে পারে প্রায় 99 কিলোমিটারের আশেপাশে। এখন যদি বাইকটার মাইলেজ নিয়ে বলতে যাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন 70 কিলোমিটারের আশেপাশে। আসলে বাইকটা থেকে আপনারা কেমন মাইলেজ পাবেন এটা আসলে পুরোপুরি আপনার রাইডিং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 5 স্পিড গিয়ার বক্স। এরপরে যদি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে যাই, বাইকটাতে আপনারা স্প্লিট সিট পাবেন এবং বাইকটার সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার, যার কারণে 5 ফুটের ওপরে যারা আছেন বাইকটাকে খুব ইজিলি রাইড করতে পারবেন। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার এবং এর ওয়েট হচ্ছে 163 কেজির মতো। আর তাছাড়া বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন 180 মিলিমিটারের মতো। এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। বাইকটাকে যখন বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হবে তখন এর প্রাইস হতে পারে 1,80,000 টাকার মতো, কারণ এর যে বিগত মডেলের বাইকটা আছে ওইটার প্রাইস হচ্ছে 1,70,000 টাকার মতো। তো এই নতুন বাইকটাকে আসলে ইন্ডিয়ার মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে ওইটাকে যদি কনভার্ট করি বাংলাদেশি টাকায়, তো মোটামুটি আসলে বাইকটার প্রাইস 1,80,000 টাকার মতোই দাঁড়ায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকেও অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।